আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ইন্ডোমেট 25 সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিও থেকে আপনারা এই ওষুধটি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক করতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। ইন্ডোমেট 25 ক্যাপসুল এটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যা প্রদাহ, ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রণে সহায়তা করে। এর সক্রিয় উপাদান ইন্দোমেথাসিন, যা বিভিন্ন বাতজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। যেসব ক্ষেত্রে ডাক্তারগণ এটি প্রেসক্রাইব করেন তা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিওআর্থাইটিস, গাউট, তীব্র নন আর্টিকুলার রিউমাটিজম। এই কয়েকটা রোগের নাম শুনে হয়তো আপনারা কেউ কিছু বুঝতে পারছেন না। আমি একে একে প্রত্যেকটা রোগ সম্পর্কে বলে দিচ্ছি। যেমন প্রথমেই বলেছিলাম রিউমাটয়েড আর্থাইটিস। রিউমাটয়েড আর্থাইটিস একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, যা মূলত অস্থি সন্ধিগুলোকে প্রভাবিত করে। এটি শরীরের ইমিউন সিস্টেমে অস্বাভাবিক প্রক্রিয়ার ফলে হয়, যেখানে ইমিউন সিস্টেম নিজেই শরীরের সুস্থ টিস্যুকে আক্রমণ করে। যেমন অস্থি সন্ধিতে ব্যথা, ফুলে যাওয়া বা লালচে হওয়া, সকালের দিকে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, ক্লান্তি ও ওজন কমে যাওয়া, দীর্ঘমেয়াদে জয়েন্ট বিকৃতি ও অক্ষমতা তৈরি হওয়া। এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে রিউমাটয়েড আর্থাইটিস হয়েছে। এরপরে বলেছি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। এটি মেরুদণ্ড এবং পেলভিক সংযোগ স্থলের প্রদাহজনিত রোগ, যা সময়ের সাথে সাথে হাড় শক্ত হয়ে যেতে পারে এবং মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে। কি হলে বুঝবেন আপনার এই সমস্যা হয়েছে? পিঠের নিচের অংশে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে, সকালে ও বিশ্রামের পর পিঠ শক্ত হয়ে যাওয়া, মেরুদণ্ডের নমনীয়তা কমে যাওয়া। এসব দেখা দিলে বুঝতে পারবেন অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে। এছাড়া অস্টিওআর্থাইটিস, এটি হচ্ছে বাতজনিত রোগের মধ্যে সবচেয়ে সাধারণ, যা বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের জয়েন্টের আর্টিলেট ক্ষয়ের কারণে ঘটে থাকে। যেমন আপনার হাঁটু, কোমর, ঘাড় ও হাতের জয়েন্টে ব্যথা হতে পারে, চলাফেরার সময় জয়েন্ট থেকে কর্কর শব্দ হওয়া, এরপর জয়েন্টের নমনীয়তা কমে যাওয়া, দীর্ঘমেয়াদে জয়েন্ট বিকৃত হওয়া, এ ধরনের সমস্যা হতে পারে। এরপর হচ্ছে গাউট। গাউট হলো এক ধরনের প্রদাহজনিত বাতজনিত রোগ, যা শরীরের ইউরিক অ্যাসিডিটির মাত্রা বেড়ে যাওয়ার ফলে জয়েন্টে ক্রিস্টাল জমা হওয়ার কারণে হয়। যেমন আপনার পায়ের বুড়ো আঙ্গুলের জয়েন্টে হঠাৎ তীব্র ব্যথা হতে পারে, জয়েন্ট ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, জ্বর এবং শরীরে অস্বস্তি অনুভব হতে পারে, দীর্ঘমেয়াদী জয়েন্টের বিকৃতিও হতে পারে। মূলত আমরা এই আলোচনা থেকে যেটা বুঝলাম, এটা হচ্ছে আপনার বাতজনিত বিভিন্ন ব্যথার ক্ষেত্রে ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন। তো আপনার যদি এই লক্ষণগুলো যে কোনো একটি দেখা দেয় তাহলে আপনি এটি সেবন করতে পারেন, অথবা আপনার যদি এ ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। তো এই ওষুধটি কিভাবে কাজ করে? ইন্দোমেথাসিন প্রবাহ বিরোধী ব্যথানাশক এবং জ্বরনাশক প্রভাব প্রদর্শন করে। মুখে গ্রহণের পর এটি দ্রুত শোষিত হয় এবং 2 ঘন্টার মধ্যে রক্তের সাথে মিশে যায় এবং প্রায় 2/3 মূত্রের মাধ্যমে এবং বাকি অংশ মলের মাধ্যমে বের হয়ে যায়। এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 50 অথবা 200 মিলিগ্রাম ইন্দোমেট বিভক্ত মাত্রায় গ্রহণ করা হয়, তবে সঠিক মাত্রা নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। অর্থাৎ আপনি 25 ট্যাবলেটটা দিনে 3 বেলা খেতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। এটির পার্শ্ব প্রতিক্রিয়া, ইন্দোমেট ব্যবহারের সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা ইত্যাদি। কিছু সতর্কতা রয়েছে, যেমন যাদের আলসার অথবা গ্যাস্ট্রিকের প্রদাহ বা আলসারেটিভ কোলাইটিস আছে তারা এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মৃগী রোগীদের এটি ব্যবহারে সতর্ক থাকতে হবে। এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য এটি সুপারিশ করা হয় না। এই ছিল ইন্দোমেট 25 ট্যাবলেট সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আশা করছি আলোচনাটি আপনাদের কারো না কারো উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।